নমস্কার বন্ধুরা, আমার এই চ্যানেলে তোমাদের স্বাগত। আজ এই সুন্দর সুন্দর উলের প্রজাপতিগুলো আমি কিভাবে বানিয়েছি সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তোমরাও যদি বানাতে চাও তাহলে আমার এই ভিডিওটি পুরো দেখো। প্রথমে এই উলটি নিলাম, এই উলটিকে এবার গোল করে প্যাচ নিতে হবে। সেই প্যাচের মধ্যে ঠিক এইভাবে 4টে চেন নিতে হবে। 4টে চেন নেওয়ার পরে একবার ডাবল ক্রোশিয়া করতে হবে। হয়ে গেল 2টো ডাবল ক্রোশিয়া। এবার 2টো চেন নেব, আবারও ওই প্যাচের মধ্যে 2বার ডাবল ক্রোশিয়া করব। এইভাবে 2বার ডাবল ক্রোশিয়া, 2টো চেন, আবার 2টো ডাবল ক্রোশিয়া, আবার 2টো চেন, এইভাবে এই রাউন্ডটাকে কমপ্লিট করতে হবে। মোট 8বার ডাবল ক্রোশিয়া করতে হবে, 2টো করে। হয়ে গেছে। এবার এখানে 3 নম্বর চেনে জয়েন করে দেব। এরকম মোট 2টো করে ডাবল ক্রোশিয়া 8টা হয়েছে, মাঝে 2টো চেন আছে। এবার পরের রাউন্ডে যাব। দেখুন আমি পরের রাউন্ডে যাওয়ার জন্য এখানে 2টো স্লিপ নট নিচ্ছি, নিয়ে ঠিক এই 2টো আর এই 2টো ডাবল ক্রোশিয়ার মাঝে চলে এসেছি। এবার এখানে 3টে চেন নেব, তারপরে একবার 2বার ডাবল ক্রোশিয়া করব। হয়ে গেল মোট 3টে ডাবল ক্রোশিয়া। 3টে ডাবল ক্রোশিয়া করার পরে 3টে চেন নেব, আবারও একই ঘরে আবার 3বার ডাবল ক্রোশিয়া করব। দেখুন এবার পরের ঘরে যাব। পরের ঘরে গিয়ে আবার 3টে ডাবল ক্রোশিয়া করব। তিনটে ডাবল ক্রোশিয়া করার পর 3টে চেন নেব, আবারও একই ঘরে 3বার ডাবল ক্রোশিয়া করব। এইভাবে প্রত্যেকটা ঘরে 3টে করে ডাবল ক্রোশিয়া, 3টে করে চেন, 3টে করে ডাবল ক্রোশিয়া করতে হবে। মোট একটা ঘরে 6টা ডাবল ক্রোশিয়া করতে হবে, মাঝে 3টে চেন সহ। এইভাবে আমি পুরোটা কমপ্লিট করে নেব। দেখুন পুরোটা হয়ে গেছে। এবার আমি লাস্টে একটু বাকি আছে সেইটা করছি। এবার এখানে আমি 3 নম্বর চেনের সাথে জয়েন করে দেব। জয়েন করার পর সুতোটা এখানে কেটে সুতোটা একবারে বার করে দেব এবং এখানে একটা ছোট্ট গিট মেরে দেবো যাতে এখান থেকে আর না খুলে যায়। হয়ে গেছে। দেখুন ঠিক এইরকম দেখতে হবে। এবারে পরের রাউন্ডে যাওয়ার জন্য ঠিক এই মাঝখানটাতে সাদা উল দিয়ে জয়েন করে নেব। সাদা উল দিয়ে এখানে জয়েন করে নিলাম। এবার এখানে একটা ছোট্ট করে চেন নিলাম। একটা চেন নেওয়ার পরে আমি এখানে 3টে ডাবল ক্রোশিয়া ছেড়ে মাঝে 10বার ডাবল ক্রোশিয়া করব। আগের রাউন্ডে যে 3টে ডাবল ক্রোশিয়া করার পর 3টে চেন নেওয়া হয়েছিল, সেই 3টে চেনের মধ্যে 10টা করে ডাবল ক্রোশিয়া করতে হবে। ঠিক এইভাবে 10টা ডাবল ক্রোশিয়া করার পর আমি এই মাঝে একটা স্লিপ নট দিয়ে জয়েন করব। আবারও 3টে ডাবল ক্রোশিয়া ছেড়ে 3টে চেনের মধ্যে 10টা ডাবল ক্রোশিয়া করব। দেখুন এইভাবে করতে হবে। আপনারা চাইলে অন্য যে কোনো কালার দিয়ে বানাতে পারেন।
ঠিক এই রকম হবে। এইভাবে পুরোটা কমপ্লিট করে নেব। কমপ্লিট করে নেওয়ার পরে লাস্টে এসে দেখুন কিভাবে জয়েন করছি। ঠিক আগে যে প্রথম চেনটা নিয়েছিলাম প্রথমে শুরু করার সময়, সেই প্রথম চেনের মধ্যে স্লিপ নট করে জয়েন করে নিতে হবে। এবার মাঝ বরাবর এরকম ভাঁজ করে নিতে হবে। মাঝ বরাবর এরকম ভাঁজ করে নেওয়ার পর এখানে জয়েন করতে হবে। দেখুন এইভাবে জয়েন করে নিলাম। এবারে জয়েন করার পরে এরকম ভেতর থেকে বের করে পেছন দিক থেকে উল্টাকে নিয়ে এসে এরকম সিঙ্গেল ক্রোশিয়া করতে হবে, মানে চেন করতে হবে, কিন্তু ভেতর থেকে বের করতে হবে উল্টা। এবারে সুর করার জন্য আমি এখানে 8টা চেন নিয়েছি। 8টা চেন নেওয়ার পরে এবারে প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে স্লিপ নট নেব। দেখুন এইভাবে এইভাবে প্রত্যেকটা ঘরে একটা করে স্লিপ নট নিচ্ছি। সুর করার জন্য মোট 8টা চেন নিয়েছি আমি। এই যে 8টা চেন নেওয়ার পরে প্রত্যেকটা ঘরে একটা করে স্লিপ নট নিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে করতে হবে। এই যে হয়ে গেল একটা সুর। এবারে পরের আরেকটা সুর করার জন্য আমি উল্টো দিকে ঘুরে যাব। এবার এই দিকে করে আরও 8টা চেন করে নেব। যেমন আগের সুরটা করেছিলাম ঠিক সেইভাবে এটাও করে নিতে হবে। 8টা চেন নিয়ে প্রত্যেকটা ঘরে একটা করে স্লিপ নট করতে হবে। দেখুন ঠিক এইভাবে করতে হবে। আপনারা যদি সুর আরও বড় করতে চান তাহলে 8টার বেশি চেন নেবেন, আর যদি আরেকটু ছোট করতে চান তাহলে 8টার কম চেন নেবেন। দেখুন এইভাবে হয়ে গেছে আমার। লাস্টে পেছন দিকে জয়েন করে দেব। এখানে জয়েন করে ভেতর দিয়ে সুতোটা বার করে দেব। দেখুন হয়ে গেছে সুরটা। এবার এটা যদি মনে হয় একটু ভেতরে ঢুকে গেছে তাহলে একটু টেনে দেব, তাহলেই সাদা চেনটা দেখা যাবে। দেখুন হয়ে গেছে কি সুন্দর। আপনারা এটা দিয়ে যে কোনো কিছুই বানাতে পারেন, মাথার ক্লিপ অথবা চাবির রিং। কি সুন্দর দেখতে হয়েছে প্রজাপতিগুলো। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।